আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাবান্নার কাজগুলা আমি যেভাবে গুছিয়ে করি, তার সাথে আমি বেগুন ভেজেও তেল কিভাবে থেকে যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে স্কিপ না করে আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো সকালবেলায় একটু চলে আসলাম চা আর একটু সিঙ্গারা, চমচা ও বিস্কুট এগুলা দিয়েই সকালকার নাস্তা করে ফেললাম। তো গরমের মাঝখানে নাস্তা বানাইতেই ভালো লাগে না। তো এই কারণে বাইরের থেকেও কি কিনে নিয়ে আসবো, কি খাবো মানে পাচ্ছি না। তো যা ওরা খায় তাই নিয়ে আসছে, তার সাথে আমি একটু চা বানিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। আর এভাবে করে সবসময় আমি রান্নাবান্নার কাজগুলো আগের থেকে গুছিয়ে রাখি। তারপরে ২-১ টা করে চুলাতে বসিয়ে দেই, একদমে হয়ে যাবে। তো এই যে তার সাথে আমি এই যে চিংড়ি মাছ শুধু ভাজা করব, লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রানবো, করল্লা ভাজা করব, আর বেগুন ভাজা করব, পোলাও রান্না করব। তো এগুলা সব কেটে কুটে আমি সুন্দর করে গুছিয়ে ধুয়ে রেখে আসছি। তো এখন আমার রান্না করতে বেশি টাইম লাগবে না। তো এইভাবে করে আমি সবকিছু একবারে কেটে কুটে ধুয়ে তারপরে পাকের ঘরে যেয়ে রান্না করতে চলে যাই একবারে। তো কে কে আমার মতো এরকম গুছিয়ে কাজ করেন এবং করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে আমি রান্না বান্না বসিয়ে দিয়ে দুই চুলাতে আমি একটু টেবিল ও বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নেই। তো সবসময় আমি এরকম করে কাজগুলা করে নেই। একদিকে আমার বিছানা ঘর দুয়ার গুছাই, আরেকদিকে রান্না বান্না করি। তো একদমে হয়ে যায় আমার কাজগুলা। আর এই যে বলছি না, বেগুন ভেজেও তেল কিভাবে কড়াইতে থেকে যায়, অন্য কেউ বেগুন ভাজলে তেল মানে বেগুনই খেয়ে ফেলে, আর আমার বেগুন ভেজেও তেল থেকে যাবে। তো কিভাবে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে ফাঁকে ফাঁকে আমি কাজগুলা করি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বেগুনটা আগে থেকে কেটে লবণ, হলুদ, মরিচ, একটু আটা মেখে আমি রেখে দিচ্ছি ৫ মিনিট ও ১০ মিনিটের জন্য। তো পানিটা নিচে পড়ে গেছে বেগুনের। তা তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একদম গরম করে অ বেশি রকমই তেল দিয়ে দিচ্ছি, একদম কম দেই না। দিয়ে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে ভেজে নিলে এই যে এরকম করে বেগুনের তেলগুলা থেকে যাবে। তা আমি রান্না করতে করতে আমার গ্যাস চলে গেছে, অল্প আছে, এই কারণে আমি ইলেকট্রনিক চুলা চলে আসলাম। তো এই দেখেন এই যে আমার তেলটা রয়ে গেছে। আর মানুষ যতবার বেগুন ভাজে ততবারই তেল দেওয়া লাগে, আর আমার বেগুন ভেজেও তেল থেকে গেছে। তো এরকম টিপস ফলো করে আপনারা বেগুন ভাজবেন, অবশ্যই তেল একবার দেওয়া লাগবে না, আরও বরঞ্চ বেঁচে যাবে। আর এদিক দিয়ে চিংড়ি মাছগুলা ভেজে নিচ্ছি, আর তারপরে পোলাওটা রান্না করে নিব। মুরগি তো রান্নাই আছে, তো আমি একটু গরম করে নিব এই চিংড়ি মাছটা ভেজে। গ্যাস না থাকলেও, বেশি কাজ থাকলেও, রান্নার কাজটা যদি গুছানো থাকে তাহলে কোনো আলিজালি লাগে না, একদম ওই কাজগুলা হয়ে যায়। তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন। তো দেখলেন বেগুন ভাজি হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখান দিয়ে আমি এখন গোসল করতে চলে যাব, ওরা খাওয়া দাওয়া করে নেবে, এই কারণে আমি টেবিলটা গুছিয়ে রেখে যাচ্ছি। তো যে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, আর এখানে একটু ফল টল কেটে নিচ্ছি। তো এই যে সব মিলিয়ে আমাদের দুপুরকার খানা খাওয়া দাওয়া করে আমি ওর বাবা খাওয়ার সময় কিছু ফল নিয়ে আসলো। তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম, আর গুছিয়ে রাখি না। এখন গুছিয়ে টুছিয়ে আমি একটু আম লিচু কেটে নিচ্ছি, সবাই খাওয়া দাওয়া করবে। ওখান দিয়ে আমি একটু নাগেজ বানিয়ে নিব, রেডি করে রাখছি আগের থেকেই। তো ওটাও একটু গুছিয়ে রেখে দিব। আর এখান দিয়ে ফ্রিজে মানে বক্সে একটু কাঁঠাল ছিল, তো এটা নামিয়ে নিচ্ছি। তো যে যেটা খায়, তো এই পর্যন্ত আমার সাথে থাকলে একটু হলেও ভালো লাগলে কোনো ক্রমে কোনো দিকে
অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো এদিক দিয়ে আহাদে সন্ধ্যা হয়ে গেল, ক্লামবোর্ড খেলবো। তো বিড়াল মানে তাকিয়ে আছে, ও খেলবো, হাত দিয়ে টানাটানি করতেছে। করতে করতে এক পর্যায়ে ও ক্লামবোর্ডের উপরে উঠেই গেছে, এখন খেলবে। তো এগুলা সব আমি আপনাদের সাথে শেয়ার করে নাগেটসের সব কিছু রেডি করে নিচ্ছি। এখন কেটে একটু ভেজে নিব। তো তার জন্য চলে যাব। তো আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর যে যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে নাগেটসগুলা আমি সবকিছু আগের থেকে রেডি করে রাখছি, এখন কেটে শুধু ব্রেড গামস দিয়ে করে রেখে দেবো। আল্লাহ হাফেজ।